সারা রাত বৃষ্টি, মাঠে যেতে পারছি না, তাই সকালের ভিডিও এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিডিওটা করছি। আশা করি ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দুই ছেলে, বয়স্ক বাবা, মা নেই, দুই ছেলেকেই বিয়ে দিয়েছে। বড় ছেলে আলাদা, ছোট ছেলে তার সঙ্গে থাকে। বিয়ের দেওয়ার পরে বেশ কিছুদিন পরে তার একটা পুত্র সন্তান হয়, মানে তার নাতি হয়। নাতিকে নিয়ে খুব আনন্দের দিন কাটছে। এইদিকে স্বামী স্ত্রীর ভিতরে দুইজনার খুব মিল। স্বামী বাড়ি থাকে না, ছেলেকে স্কুলে দিয়ে আসে মা। আর মা মাঝে মাঝে বলে, বাবা তুমি বড় হয়ে না ডাক্তার হবে, চাকরি করবে, হ্যাঁ গাড়ি চালাবে। ছোটবেলায় বলতো, ওর সেই কথাগুলো খুব ভালো লাগতো। কথা শুনতো, স্কুলে যেত, মা দিয়ে আসতো। স্কুলে যেতে যেতে ওইখানে একটা অবৈধ সম্পর্ক তৈরি করে ফেলে। কিন্তু সেইটা মাঝে মাঝে এই ছেলেটাকে নিয়ে বাড়িতে আসতো। তার স্বামী বাড়ি থাকতো না, তার স্বামীকে জানাতো তার দাদা বৌদি, এ ভাই তোদের বাড়িতে কিন্তু বৌমার সঙ্গে একটা বেটা ছেলে আসে, মাঝে মাঝে গল্প করে, দাদার সঙ্গে ঝড়গাঝাটি হয়ে গেল, আমার বউকে ফালতু তোরা বদনাম দিচ্ছিস, আমি ভালো থাকি তোদের সহ্য হয় না। এই জন্য একদম পুরো দাদার সঙ্গে একদম পুরো যাতায়াত বন্ধ হয়ে গেল। ওই বউটাই করেছে। যদি ওদের সঙ্গে সম্পর্কটা খারাপ করে ফেলি তাহলে আমার বাড়ি থেকেও আসলে জানতে পারবে না। দাদার সঙ্গে সম্পর্ক খারাপ করে দিল। দিয়ে একদিনকে জিজ্ঞাসাই করলো, আচ্ছা আমাদের বাড়িতে যে লোকটা আসে ওর লোকটা কে? বলছে আমার বাবার বাড়ির ওখানে বাড়ি, আমাকে বোনের মতো দেখে। স্বামীর প্রতি যেন ভালোবাসা আরো বাড়িয়ে দিল। স্বামীর মনে কোনো সন্দেহ নেই। ঠিক কিছুদিন পরে ওর সঙ্গে পালিয়ে যায় ছেলেটাকে রেখে। যখন পালিয়ে যায় ছেলেটা জিজ্ঞাসা করে, বাবা মা কোথায়? বলছে তোর মা বেড়াতে গেছে, একদিন, 2 দিন, 3 দিন। ছেলেটা কান্না করছে মাকে দেখার জন্য। যেই মা না খাওয়ালে খায় না, যেই মা স্কুলে দিয়ে আসে, সেই মাকে না দেখতে পেয়ে তো কান্নাকাটি করবেই, তাই না? কান্নাকাটি করছে, আর ওকে বুঝিয়ে রাখতে পারছে না। তখন বলছে তোর মা অন্য জায়গায় চলে গেছে। বলছে না, আমার মা যেতে পারে না, হতেই পারে না, ছেলে খায় না, না খেয়ে রোগা হয়ে গেছে, তাই একজনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখো না, ওকে নিয়ে যাও, একটু বুঝিয়ে সুঝিয়ে আনতে পারো কিনা। ও যদি এখনো আসে আমি মেনে নেব। তখন বাচ্চাটাকে নিয়ে তার মার কাছে যায়, গিয়ে বলে, মা তুমি বাড়ি চলো, মা আমি তোমাকে কতদিন ধরে দেখি না। বলছে কে তোর ছেলে? সরি, কে তোর মা? আমি তোকে চিনি না। বলছে না তুমি ওই কথা বলো না মা, তুমি বাড়ি চলো। কোনো কথা শুনলো না, ছেলেটাকে তাড়িয়ে দিল। কিন্তু ওর মনে খুব দুঃখ যে মা আমাকে তাড়িয়ে দিল। কিন্তু মা ভুললেও ছেলে কিন্তু ভুলতে পারছে না। সেই ছেলে বাড়িতে এসেছে, তার বাবা বিয়ে করেনি, শুধু ওই ছেলের দিকে তাকিয়ে। ছেলে বড় হয়েছে, ছেলে চাকরিও পেয়েছে। বাবা বিয়ে করেনি শুধু একটা কারণে, যে আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ তৈরি করব। কিন্তু তার মামা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো আছে। মামা বাড়িতে যায়, গিয়ে বলে আমার মেয়ে মরে গেছে, আমার দাদু ভাই তুমি কিন্তু এই বাড়িতে আসবে, আমি যতদিন আছি, তোমার মামা মামি যতদিন আসে ততদিন তোমরা এই বাড়িতে আসবে। জামাইকে বলে দিল, তার নাতিকেও বলে দিল, মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপরে যখন প্রথম চাকরিটা পেল, চাকরি পেয়ে প্রথম মাসের টাকা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনেছে। শাড়িটা নিয়ে মায়ের কাছে গেছে, জিজ্ঞাসা করছে কে? বলছে আমার মাসিমা, আমার মায়ের মতো, আমি ওনাকে ভালোবাসি। বাড়িতে গেছে, বাড়িতে ছেলের মুখটা দেখে ছুটে অন্য ঘরে চলে গেছে। দিয়ে বলছে মা আমি চাকরি পেয়েছি, তাই প্রথম মায়না পেয়ে তোমার জন্য আমি শাড়ি নিয়ে আসলাম। মা সাইড থেকে শুধু চোখের জল ছাড়া আর কিচ্ছু নেই। ছেলে বলে জড়িয়ে ধরতে পারছে না, সেই কাজ তো সে করেনি। চোখের জল ফেলে বলছে মা শাড়িটা আমি এখানে রেখে গেলাম, তুমি ব্যবহার করবে। আমার প্রথম মায়না পেয়ে আমি তোমার জন্য মা শাড়িটা কিনে নিয়ে এসেছি। চোখের জল ফেলে শাড়িটা রেখে চলে এলো ওখান থেকে। মায়ের শুধু হতাশার চোখের জল।
এই চোখের জলটা যদি একটু আগে চিন্তা ভাবনা করতো, পরে যার সঙ্গে সংসারই করছে সুখ হয়নি, দুটো মেয়ে হয়েছে, সুখে নেই, ইনকাম ভালো নেই, নুন আনতে পান্তা ফুরোয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। জয় হরিবোল, সকলেই ভালো থাকবেন। নমস্কার।